হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগিং ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে দোল পূর্ণিমা, তাই সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমার যেহেতু এটা ফার্স্ট ভিডিও, তাই অনেক রকমের ভুল ত্রুটি হতে পারে। আমি চেষ্টা করছি যত পারা যায় যাতে ঠিকঠাক হয়। এই পর্যন্ত আমি কতগুলো যে ভিডিও করে ফেলেছি আমি জানি না, আর এটাও আমি জানি না যে এটাই আমার ফাইনাল ভিডিও হতে চলেছে কিনা, কিন্তু আমি চেষ্টা করবো যাতে এটাই আমার ফাইনাল ভিডিও হয়। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, তোমরা কি বলতে চাও সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আর ভালো লাগলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভুল ত্রুটি আছে তো সেটাতে আমি বলতে চাই যে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। এখন চলো তাহলে দেখা যাক আমি আজকে সারাদিনে কি করলাম, স্পেশালি গোপাল ঠাকুরকে নিয়ে আমাদের পুজোটা আর কি করলাম কীভাবে, সেইটা নিয়েই আমার এই ভিডিওটা। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার গোপাল ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য লুচি সুচি এইসব বানানো হচ্ছে। এখানে আমার মা লুচি বেলে দিচ্ছে, মাই সবটা করছে, আমি শুধু আর কি হেল্প করছি এখানে। তাই হচ্ছে লুচিগুলো ভাজা হচ্ছে, আমি ভেজে দিচ্ছি আর কি। তাহলে একসঙ্গে দুজন কাজ করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, তো সেই কারণেই মূলত আমি আর কি হেল্প করছিলাম। লুচিটা ফুলবে না ভেবেছিলাম, কিন্তু তারপরে যাই হোক ফুলেছে। যাই হোক লুচি ভাজা অনেকটাই কমপ্লিট। এবার হচ্ছে দুধ জাল দিতে বসিয়েছি, আর এই দুধটা হচ্ছে এখন দিয়ে হচ্ছে আমাদের সুজি বানানো হবে। তা সুজি বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে তাই ঠাকুরকে মা এবার স্নান টান করিয়ে তারপরে হচ্ছে ভোগ দেবে। ও আরেকটা কথা, এখানে হচ্ছে মা যেহেতু দোল পূর্ণিমা, তো সেই কারণেই মা, আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুর নেই ঠিকই, কিন্তু তবুও মা আর কি, মায়ের ইচ্ছে হয়েছে তাই আর কি একটু সিন্নি প্রসাদ করে দেওয়া হচ্ছে। আমি আজকে সিন্নিটা মেখেছি, তবে পরিমাণটা সব কিছুই আর কি, সমস্ত কিছুই মাই আর কি আমাকে দিয়ে দিয়েছে। আমি শুধু আর কি মেখেছি, এছাড়া আর কিছুই করিনি। এই সিন্নিতে মা আবার একটু ফলও দেবে, তাহলে সিন্নিটা আরও বেশি ভালো লাগে খেতে। তো এখানে মা আমাকে ফলগুলো সবই কেটে দিচ্ছিল, আমি তারপরে এখন ওটাকে সিন্নির সঙ্গে মিশিয়ে দেব। তা আমি এখানে মিশিয়ে দিচ্ছি ফলগুলো সমস্ত কিছুই। সিন্নি খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু বাড়ির সবাই বলতে গেলে মা ভাই এরা সবাই পছন্দ করে সিন্নি খেতে। তো যাই হোক, এবার হচ্ছে আরেকটা ভালো পাত্রে আর কি, যেটাতে ভোগ দেবে সেই পাত্রে রেখে দিল। আর এখানে হচ্ছে গোপাল ঠাকুরকে মা স্নান করাচ্ছিল, তারপরে হচ্ছে সবাইকে ভোগ দিচ্ছিল, সব ঠাকুরকে আর কি ভোগ দিচ্ছিল। তারপরে মা এখানে হচ্ছে আরতি করছিল ঠাকুরের। আমি কিছুই করছিলাম না, আমি শুধু ভিডিও করছিলাম, আর কিছুই আমার করার ছিল না। যাই হোক, বেশ ভালো লাগছিল। এবার মা হচ্ছে ঠাকুরের পায়ে আবির দিচ্ছিল। এখানে হচ্ছে আমাদের তুলসীতলাতেও মা আর কি আবির দিচ্ছিল, তারপর এখানেও আর কি ঠাকুরকে আরতি করে নিল। আর এই দেখো আমার কাছ থেকে আমি দেখাচ্ছি আমাদের গোপাল ঠাকুরকে। বলো তোমরা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছিল।
তারপর ভোগগুলো সব উঠিয়ে নিয়ে তারপর আমরা প্রসাদ খাচ্ছিলাম। আর মা হচ্ছে আবার আমাদের জন্য ছোলার ডাল রান্না করছিল। ওখানে যা লুচি ভাজা হয়েছে সেগুলো দিয়ে আজকে মূলত আমাদের সকালে টিফিনটা করা হয়েছে। আর আমি তারপরে পরে আবার ছোলা ডাল দিয়ে লুচি দিয়ে খাচ্ছিলাম। তো সেটার সময় ভাবলাম একটু ভিডিও করি। আমি আর বিশেষ কিছুই দেখাইনি। আমাদের স্পেশাল বলতে ওই সকালবেলায় ঠাকুরকে দেওয়ার সময় আর কি যেটুকু আর কি স্পেশাল হয়েছিল। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আমার ভাইজানকে, মানে আমার ছোটো ভাইকে। ও প্রচণ্ড পরিমাণে রং খেলে এসেছে, আর আমি মানে সেরকমভাবে রং খেলিনি আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। নয়নে নয়নে রাখি তোমারে দিশার